আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও এই দেশের মানুষের জন্য, দেশের জন্য। এবং সত্যিকার অর্থে আজকে এই যে পার্লামেন্টে গেলে ভালো লাগে, দেখি আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযুক্ত করেছিলেন। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এই বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা আপনার আমার আজকে অনেকখানে এই যে আপনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করে এই নজরুল যেভাবে কবিতা লিখেছেন, শহীদ জিয়া এই দেশের জন্য আরেকটা এক্সাম্পল তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মাদার অফ ডেমোক্রেসি, যে নেত্রী আমাদের জন্য, এই যে কয়েকজন দেশপ্রেমিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কাজী নজরুল, আমাদের নেত্রী, আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সত্যিকার অর্থে এই যে তারা এই দেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই দেশে আইনের শাসন, যেটা বললেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সুপ্রতিষ্ঠান লড়াই, এই দেশের জন্য, দেশের বাইরেও যেন জীবন দিয়েছেন। আমরা তারও আত্মমাত্রা। আজকে আমরা এই কবি নজরুল আমরা অতীতেও দেখেছি। আমাদের দেশে গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আমাদের দেশের কৃতি সন্তানদের মূল্যায়ন হয়নি। আমরা কোথায় কোথায় দিল্লি, কোথায় কোথায় ক্যালকাটি, এই যে আমরা অনেক গুরুজনকে তারা অপমান করেছে আমাদের দেশের গুরুজনদেরকে আন্ডারমাইন করে সেম লুক এবং নোবেল প্রাপ্ত বাংলাদেশেরটা আন্ডারমাইন, আবার দিল্লিরটা। এই প্রথম বক্তা বাবুল বলেছেন যে এই যে দিল্লি আলাদা, এই যে এখন কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক অপোজিশন লিডার্স, তারা এই দিল্লির সাথে এখনো সংযুক্ত রেখে তারা যাতে এই দেশের গণতন্ত্র হত্যা করতে চায়, এই দেশের যে নজরুল প্রেমীদেরকে ধ্বংস করতে চায়, এই দেশে সাম্যকে, মানবিক মর্যাদা, এই দেশে যাতে আইনের শাসন না হয়। আমার দেশে অতীতে তো আমরা দেখেছি বিডিআর মেজাহার করে চলে যায়,